দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল: প্রথমবারের মতো বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী। সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। মুক্তাঙ্গনে সমাবেশ করতে বাধা দেওয়া হলে বঙ্গভবনের সামনে সমাবেশ করার হুঁশিয়ারি বিএনপির। এবং আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের নিহতের ঘটনাকে এক একবার এক একভাবে প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দ আতিক। অমীমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধানে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ ভারত যৌথ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। রিপোর্ট রফিকুজ্জামানের। দুদেশের যৌথ আয়োজনে এবারই প্রথম ঢাকা ও দিল্লিতে বিশ্বকবির 150তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে অবস্থিত শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণ করার ইচ্ছা পোষণ করেন। রবীন্দ্রনাথের স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের সরকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। সংরক্ষণ করা হয়েছে শিলাইদহ, শাহজাদপুর ও পতিশরে রবীন্দ্র স্মৃতি। আমরা বাংলাদেশে যেমন বিশ্ববিদ্যালয় করব, সেই সাথে সাথে আমরা শান্তিনিকেতনেও একটি বাংলাদেশ ভবন নির্মাণ করবার ইচ্ছা আছে। এক্ষেত্রে আমরা নিশ্চয়ই ভারত সরকারের সঙ্গে আলোচনা করব। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন অমীমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধানে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতের উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সংবিধানের 4 মূলনীতির সাথে সাংঘর্ষিক বলে সংবিধান থেকে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। একই সাথে বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তারা। মঙ্গলবার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সাথে বৈঠক শেষে বিশিষ্টজনেরা এসব পরামর্শ দেন। বেনজির আহমেদের রিপোর্ট। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে বৈঠক করেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। 26 জন বিশিষ্ট নাগরিককে মতামত দেওয়ার জন্য এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বুদ্ধিজীবীরা বলেন, সংবিধানের 4 মূলনীতির সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে সংবিধান থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকার কোনো দরকার নেই। সংবিধানের যে মৌলিক বিষয়গুলো, শিক্ষা, বস্ত্র, অন্ন, এগুলো নিশ্চিত করতে হবে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে কাজ করতে দেওয়া হবে না। তবে ধর্মভিত্তিক রাজনৈতিক দল রাখার পক্ষে মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল। একই সাথে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়েও কথা বলেন তিনি। রাষ্ট্রধর্ম এবং বিসমিল্লাহ নিয়ে আমার অবস্থান যা ছিল সেটা আমি সবসময় বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা থাকলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিমও থাকতে পারে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে ধর্মভিত্তিক রাজনীতি অবশ্যই থাকবে, এটার সাথে রাষ্ট্রধর্ম ইসলাম বা ধর্মনিরপেক্ষতার কোনো সম্পর্ক নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বলেন, এই ব্যবস্থা থাকবে কি থাকবে না সে ব্যাপারে দেশের বড় রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার একটি রাজনৈতিক সমঝোতা। কাজে বড় রাজনৈতিক দলগুলি যদি একমত না হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়
পরিবর্তন করে কোনো লাভ হবে না, আরো সংঘর্ষের সৃষ্টি হবে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি ইতিমধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠকে যোগ দেয়নি। বুধবার 24টি জাতীয় দৈনিকের সম্পাদকদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে সংবিধান সংশোধন কমিটি। সংবিধান সংশোধন নিয়ে বিভিন্ন মহলেই চলছে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড়। এ নিয়ে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি ইতিমধ্যে কয়েক দফা বৈঠকও করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষক সহ আইন বিশেষজ্ঞরা মনে করছেন, সংবিধানের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরও যাচাই বাছাই করা উচিত। কারণ এ নিয়ে যাতে রাজনৈতিক পরিস্থিতি আবার সংঘাতের দিকে না যায়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বেনজির আহমেদ, ইসলামিক টেলিভিশন, জাতীয় সংসদ সচিবালয়, ঢাকা।